ফার্স্ট ইয়ারে মাত্র তখন একদিন হচ্ছে আমরা এফডিসি দেখতে শুটিং দেখতে আমার ফ্রেন্ডদের সাথে তো আসার পর হয়তো একটু সুন্দর ছিলাম। তো আমাকে হঠাৎ এই ক্যামেরাম্যান তখন হাত তো যে আসেন কিছু ছবি তুলে দেয় আসেন ছবি তুলুন পরের দিন সকাল পরের দিনে আসেন ছবিগুলো দিকে আপনি তো সুন্দর আপনি নাই হবেন কি বলে। তো পরের দিন ছবি তুলে নিতে আসছি আমার ওই বন্ধুদের সাথে আসছি। আসার পরে আমি সেই তার সাথে দেখা করে আমরা চলে যাচ্ছি। এর মধ্যে একজন ডিরেক্টর ছিলেন বলুর সাহেব, তিনি এসে হাত ধরছে তোমাকে তো খুঁজতেছি কোথায় গেছি। আমি তো অবাক হয়ে কি বলে আমি কি করলাম আমাকে খুঁজতেছে। আমার খুব নার্ভাস ছিলাম। আর বললো যে আমি ডিরেক্টর অমুক সিনেমা বানাচ্ছি তো তুমি করবা। আমি তো বাসায় আমি যেহেতু একটাই ছেলে ইন্টার ফার্স্ট ইয়ারের মতো করতে আমার বাবা তো কোনোভাবেই রাজি। এর অনেক বছর কিছু বছর আগে তো আমাদের সালমান ভাই মারা মোটামুটি সব ফ্যামিলিতেই একটা আতঙ্ক যে সিনেমাতে গেলে মারা যায় রাজি না পরে আমি আমার মাকে রাজি। বাকি কি বললেন? উনি আবার বললেন যে তোমার বাবাকে নিয়ে আসো অসুবিধা নাই মাত্র 3 মাস সময় লাগবে 3 মাসের মধ্যে সিনেমা কমপ্লিট হবে তুমি আবার পড়াশোনার জন্য ইন্টার ফার্স্ট ইয়ারে আসতে। ওরে আমার আম্মাকে রাজি করো না আম্মা আবার 3 মাসের আপনার কিভাবে রাজি আমি রাজি করাইছি বলছে যে খুব রাগ আম্মার সাথে তো একটু অভিমান করা যায় মাত্র তো 3 মাস সময় লাগবে আমি মাত্র ইন্টার ভর্তি দিলাম তা আমাকে দেন আমি 3 মাস পরে আমি আবার পড়াশোনা তো করবো ঠিকঠাক করবো সাম্মানা দিয়ে না আমার এক পর্যায়ে কনভিন্স কনভিন্স করতে পারছি। দেন তারপরে তো ই করলাম গেলাম আমার বাবার সহ আসলেন অফিসে যথারীতি 3 মাসের সময় চাইলেন। 3 মাস শেষ আমার ওই 3 মাস করতে করতে গিয়ে 3 মাস থেকে কখন যে 6 মাস 9 মাস একটার পর একটা সিনেমা ঢুকে যাও আজকের সেই 3 মাসের জার্নি আজকের এই 25 বছর এসে দেখলাম। আপনারটা কি হয়ে গেল? আপনার জার্নি কি একেবারে একদম টার্গেট ছিল যে আমি জার্নালিস্টই হবো না আমি বিখ্যাত মানুষই হবো? তবে আপনার গল্প মিলাই বলি আমি তো সৌভাগ্য হয়েছিল মুক্তিযুদ্ধ করতে। তো মুক্তিযুদ্ধে আমাদের ক্যাম্পে হঠাৎ সব ছবি তুলতেছে একটা ফিল্ম ক্যামেরা। তো আমাদের দেখা বলে যে এই আমরা মুক্তিযুদ্ধের উপর ছবি করবো তুমি কি নায়ক বলেন আসবা কিনা। তখন তো মুক্তিযুদ্ধ দেশপ্রেম মানুষের সঙ্গে থাকবো আমি তো না করলাম হ্যাঁ করলে হয়তো কিছু হতে পারতো না। আপনাকে দেখলেই বোঝা যায় আপনাকে দেখলেই বোঝা যায় যে না ওই সময় নায়কই ছিলেন। তবে আপনার দেশ স্বাধীন হওয়ার পরে হলো কি আপনার মানে খুব স্পিরিট খোলা মানে স্বাধীন থাকবো এটা সেটা বাবা মার উপরে কেন করবো তারপরে টাকা পয়সা কেন নিবো আব্বা আম্মার কাছ থেকে। আর আমি ছিলাম মহসিন হলের জেনারেল সেক্রেটারি হলে থাকবো হলের পয়সা আব্বা আম্মার কাছে নিব মানে স্বাধীনতার এত মানে প্রভাব। তো আমি যে কি পেশায় করলে আপনার ছাত্র রাজনীতিও করা যাবে পড়াশোনা করা যাবে আবার কিছু ইনকামও হবে তো সাংবাদিক আমি অবজারভারে বাংলাদেশ অবজারভার মানে কি তখন কি ম্যাক্সিমামই তো বিনোদন জার্নালিস্ট প্রথম আসে না আমি বিনোদনের দিকে শুরু থেকে ভেরি ক্লিয়ার যে আমার ওখানে ট্যালেন্ট আগে আপনি তখন বিনোদনে গেলে আপনি আর বেশি দিন সাংবাদিকতা করতে পারতেন না আপনাকে তখন নায়ক বানায় একদম কনফার্ম